দিন ঋতুদার সঙ্গে কাজ করা হয়নি, কিন্তু কাজের কথা হয়েছিল। চূড়ান্ত বিলাসিতা, পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম, সেটা অপরাধ নয়, আনন্দেরই কথা। তেমনই একটা গাছ ছিলেন ঋতুপর্ণ ঘোষ। সশরীরে নেই, চলে গেছেন, কিন্তু তার কাজের মধ্যে দিয়ে, তার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তিনি কিন্তু কোথাও একটা রয়ে গেছেন। সেই আদল আমরা খোঁজবার চেষ্টা করি। একে তো আজকে 30 তারিখ, আজকে ঋতুদার চলে যাওয়ার দিন। ঋতুদার সঙ্গে কাজ করা হয়নি, কিন্তু কাজের কথা হয়েছিল। আবার ব্যক্তিগত বেশ কিছু বিষয়তে তিনি এমন এমন কিছু মজার ছলে অনেক সিরিয়াস জিনিসকে চাপ না নিয়ে কী করে নিজের সঙ্গে মানিয়ে নিতে হয়, সেই উদাহরণগুলো দিতেন। তাই একটু খামতি তো রয়েই গেছে যে তার অ্যাকশন কাট এটা শুনতে পাইনি ফ্লোরে দাঁড়িয়ে অভিনেতা হিসেবে। এটা একটা খেদ। কিন্তু তারপরেও যে পরিচালকদের সঙ্গে আমি এখানে কাজ করছি, অনেকেই বন্ধু, সেটা কৌশিক গাঙ্গুলি হোক, ইন্দ্রজিৎ দাশগুপ্ত হোক, সৃজিত মুখার্জি হোক, শিবপ্রসাদ নন্দিতা, যারাই রয়েছেন বা আরও যারা রয়েছে, তারা প্রত্যেকেই চমৎকার চেষ্টা করছেন নিজের মতো করে। আমাদের পরিচালকদের মধ্যে ভারতবর্ষের যে সিনেমাই হোক না কেন, বাংলা সিনেমার একটা অন্য ধরন আছে, সবাই জানেন। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে কোনোদিনও কিন্তু ওই অন্য ভাষার যে সিনেমাগুলো প্রচুর টাকা রোজগার করতে হবে এই আনন্দে আমরা কিন্তু এই বাঙালি ঘরানা ছেড়ে বেরোবই না বা বেরোতে পারবো না। কারণ আমাদের কোথাও যেন ঘাড়ে নিঃশ্বাস ফেলে ওই সত্যজিৎ রায়, ওই মৃণাল সেন, ওই ঋত্বিক ঘটক, ওই নবেন্দুবাবু, ওই বাসু চ্যাটার্জি থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ। তারা কোথাও যেন মনে হয় উঁকি মেরে দেখছেন, আই কী করছিস। চূড়ান্ত বিলাসিতা, পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম, সেটা অপরাধ নয়, আনন্দেরই কথা। কিন্তু সেটা না অন্য কোনো একটা পাড়ার, যেমন অন্য পাড়ায় যেমন আম গাছ আছে, আমাদের পাড়ায় নেই। আমাদের পাড়ায় হয়তো ছোট্ট একটা নারকেল কুলের গাছ আছে, সরস্বতী পুজোর সময় লাগে। তো সেটা আমাদের পাওনা। যে কারণে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু রাজ্য, সেটা হিন্দি ভাষার হোক বা অন্যান্যরা হোক, তারা কিন্তু এখনও চূড়ান্ত সম্মান করে বাংলা পরিচালক, লেখক, অভিনেতা, অভিনেত্রীদের। তো যাই হোক না কেন, সেই যে গাছগুলো আমাদের ছাওয়া দিচ্ছে এখনও পর্যন্ত, যার জন্য আমরা একটু বেঁচে আছি বা কাজ করার স্পৃহা আমাদের জাগে, সাহস জাগে, তেমনই একটা গাছ ছিলেন ঋতুপর্ণ ঘোষ। সশরীরে নেই, চলে গেছেন, কিন্তু তার কাজের মধ্যে দিয়ে, তার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তিনি কিন্তু কোথাও একটা রয়ে গেছেন। সেই আদল আমরা খোঁজবার চেষ্টা করি। তো তাই তেমনই আজকে তার চলে যাওয়ার দিন, সেই দিনের ট্রেলারটা লঞ্চ হলো। আর এই সিনেমার, ইন্দ্রদীপের সিনেমার অলিতে গলিতে কোথাও দেখবেন হয়তো এই গৃহপ্রবেশের বাড়ির রেলিংয়ে কোথাও যেন একটা লুকোনো ঋতুপর্ণ ঘোষ রয়েছে। কোথাও কোনো অভিনেতা বা অভিনেত্রীর চোখের জলে বা রাগে যখন অভিমানে চোয়াল শক্ত হয়ে যায়, সেখানে কোথাও একটা ঋতুপর্ণ ঘোষ রয়েছেন, শুধু দেওয়ালে নয়, কোথাও তাকে নকল করা নেই, কিন্তু কোনো একটা ভালোবাসার মধ্যে দিয়ে তিনি রয়েছেন। কৌশিক গাঙ্গুলি বলেন যে জানিস তো, ঋতু বড্ড মিষ্টিভাবে একা হতে পারত ভিড়ের মাঝখানে। আমাদের ইন্দ্রজিৎ দাশগুপ্ত পরিচালক, তার এত পুরস্কার, এত সম্মান, আমাদের ছোটোবেলার বন্ধু, স্ট্রাগল লাইফের বন্ধু, সেও কিন্তু কোথাও যেন একটা ভিড়ের মাঝখানে খুব আনন্দ করে একা থাকে। সেই একার খোঁজটা হচ্ছে সৃষ্টির খোঁজ। তো সেটাই ইন্সপায়ার করে আমাদের সবাইকে। তো এখানে তেমন বহু চরিত্র এসেছে এই সিনেমাতে, 4-5টি চরিত্র রয়েছে মূলত। শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, কৌশিক গাঙ্গুলি রয়েছেন, সোহিনী সেনগুপ্ত রয়েছে, জিতু কামাল রয়েছে, স্নেহা রয়েছে, আমি রয়েছি। প্রত্যেকটা চরিত্রেরই আলাদা আলাদা করে প্রয়োজনীয়তা আছে এই বাড়িটার ছাদটাকে দাঁড় করিয়ে রেখে দেওয়ার জন্য। এবার কোন পিলারটা আগে নড়বড়ে হয়ে খসে পড়ে যাবে, আর কোন পিলারটা প্রাণপণে, যাতে এই গল্পের তিতলিগুলো মানে প্রজাপতিগুলো এই বাড়ির উঠোন দিয়ে ছুটে বেড়াতে পারে, তার রং মেলতে পারে, সেটা 13 তারিখে প্রকাশ্য, কারণ সিনেমাটা রিলিজ করছেন। আমি সবাইকে বলবো, ভাব গম্ভীর বিষয় নয়, খুব কঠিন বিষয়কে খুব সহজভাবে বুনেছেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সচ্ছল যে কোনো পরিবারের মানুষ তারা এই সিনেমাটা দেখলে, এই গৃহে প্রবেশ একবার করলেই এই চরিত্রগুলোকে হয় তারা পাড়ায় দেখেন বা ছাদে উঠে দেখেন, পাশের ছাদে ওই যেন মেয়েটা আনমনে দাঁড়িয়ে আছে। সে কি ভাবছে আমরা আন্দাজ করতে পারি, কিন্তু আসলে কি ভাবছে তার গৃহে প্রবেশ না করলে জানতে পারি না। আমাদের সেই গৃহ খুলছে 13ই জুন। সবাই আসুন, অনুরোধ করব সবাইকে একটা সুন্দর সিনেমা দেখে।